সকালবেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে, বিকেলে আবার নাচো তুমি ইংলিশ হিন্দি গানে। কথা বলে ঠিক কিনা? নিজেদের গান ভুলে যে গাও ভিনদেশীদের গান, নিজেদের গান ভুলে যে গাও ভিনদেশীদের গান। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। এই পহেলা বৈশাখ প্রথম আবিষ্কার করেছিলেন মুঘল সম্রাট বাদশাহ আকবর। বুঝতে পারছেন? এ কি বাংলাদেশের সম্রাট ছিল? কোন দেশের সম্রাট ছিল? মুঘল সম্রাট, মানে অনেক দেশ মিলে এই সম্রাট জারি করে। দেখুন পহেলা বৈশাখে যে আমাদের এর তো কিছু কাহিনী আছে, আছে কিনা? তিনটা সিস্টেমে পহেলা বৈশাখ বর্তমান আমাদের মাঝে আসছে। প্রথম সিস্টেম হচ্ছে যখন জমিদাররা, সেই সময়কার জমিদাররা সারা বছরের খাজনা কর ট্যাক্স আদায় করার জন্য এই চৈত্র মাসের শেষে সমস্ত ট্যাক্স আদায় করে নিত, এবং ট্যাক্স আদায় করা হয়ে গেলে এই জমিদাররা কি করত? পয়লা বৈশাখে সকলকে মিষ্টি মুখ করতো। সেই সময় সবাই মিষ্টিও খেত, তখন কিন্তু এরকম ভেদাভেদ ছিল না। বুঝতে পারছেন? সেই সময়কার আমলের কথা বলছি। এ হচ্ছে এক নম্বর পয়লা বৈশাখ মানে পালন করা। দ্বিতীয় ধাপে যখন জমিদাররা ছিল না, তখন বাংলার দোকানদাররা, বাংলার ব্যবসায়ীরা সারা বছর মানুষ ব্যবসা করেছে, টাকা পয়সা বাকি রেখেছে। এই বাকি রাখার পরে চৈত্র মাস যাওয়ার পরে ধান উঠলে, বিভিন্ন ফসল উঠলে এই দোকানে হাল খাতা করতো। বুঝতে পারছেন? এটা এখনো কিছু আছে। এই হাল খাতায় সমস্ত মাসে বছরের সমস্ত টাকা শোধ করে দেওয়ার কারণে এই একটা রেওয়াজ ছিল যে হাল খাতা করার পরে মিষ্টি দিত। এখনো দেয় কিনা? মিষ্টি দিয়ে মোটামুটি এই পয়লা বৈশাখে সব সোদে বাদে করে আর কি মোটামুটি পরিশোধ করে দিত দায় দিনা। এটা ছিল দ্বিতীয় ধাপের পয়লা বৈশাখ। আর বর্তমান যে পয়লা বৈশাখ আছে, নাচ গান ঢল তবলা, কুকুর বেকুর, মুখোশধারী, বিভিন্ন শোভাযাত্রা, মঙ্গল আনন্দ আছেন, এসব এইগুলো এসেছে কোথা থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভবন থেকে। 1989 সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভবন প্রতিষ্ঠিত হয়। খেয়াল করিয়া শুনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভবন প্রতিষ্ঠিত হয়। এইটা এই সময় এখানকার একটা ছাত্র ছিল, কলকাতায় তার বাড়ি, তার নাম ছিল তরুণ ঘোষ। কি ছিল? এই তরুণ ঘোষ প্রথমে, যেহেতু তরুণ ঘোষ কি মুসলমান নাকি হিন্দু, হিন্দুদের প্রথা অনুযায়ী এই চারুকলা ভবন থেকে করলো যে আমরা পহেলা বৈশাখে রমনার বটমূলে ঢোল নেব, তবলা নেব, আর বসন্তী শাড়ি পরাবো মেয়েদের, কপালে বোমা কান শাহবাগী নাচ থেকে টিপ দেবো, মোটামুটি গান বাজনা হবে, হ্যাঁ, ইত্যাদি করে আমরা মিছিল মিটিং করব। সেই মিছিল মিটিং করে সবাইকে জানাবো যে আমাদের তৃতীয় ধাপের যে বৈশাখী যে আসছে আমাদের আগামী সোমবার, এটা কি? এটা পালন করা সম্পূর্ণ শিরক, কারণ হিন্দুদের প্রতীকী। দেখুন এই যে ঢোল তবলা নিয়ে আসে, এটা হচ্ছে প্রতিমা, মূর্তি পূজার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। মদ, জুয়া, মূর্তি পূজা এগুলো শয়তানের কাজ, এইগুলো করা হারাম এবং শিরক। শিরকের গুনাহ আল্লাহ তাআলা তওবা না করলে মাফ করে না। বুঝতে পারছেন? এগুলো তো আছে ঢাকা শহরে বেশি, বিভিন্ন শহরে এইগুলো। এই যে শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, এটাকে কি করে দেখবেন, এই শোভাযাত্রায় প্রতিমার বিভিন্ন মুখোশ নিয়ে আসে, তার ভিতরে আছে পেঁচা, পেঁচার ছবি দেখবেন। এটা আছে লক্ষ্মীর যে একটা আছে প্রতীক, এই লক্ষ্মীর প্রতীক। তারপর হনুমান, এটা আছে রামের প্রতীক। হাঁস মুরগি আছে, এটা আছে সরস্বতীর প্রতীক। তারপরে আছে ইঁদুর, এটা আছে আপনার গণেশের প্রতীক। হাতি, ঘোড়া, এটা আছে দুর্গার প্রতীক। এরপর আছে গাভী, ছাগল, এটা আছে রামের প্রতীক। এভাবে খেপা, বিভিন্ন যেগুলো আছে এগুলো আছে সূর্য আছে, সূর্য ছবি আছে। এই ছবি নিয়ে মিছিল মিটিং করে, এইগুলো আছে হিন্দুদের প্রতীক। এটা মুসলমানের কোনো প্রতীক নাকি? কথা বলে মুসলমানের কত প্রতীক? এই বৈশাখে, পহেলা বৈশাখে কি হবে? পহেলা বৈশাখে মানুষ দোয়া করবে, ফজরের নামাজ পড়ে, আল্লাহ একটা বছর তোমার সাথে মুনাফিকি করেছি, নামাজ পড়িনি, রোজা রাখতে পারিনি, হজ করতে, যাকাত দিতে, হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ গুনাহ করে ফেলেছি আল্লাহ, তোমার সাথে মুনাফিকি করেছি, তোমার হুকুম মানতে পারি না আল্লাহ। আজকে পয়লা বৈশাখ আল্লাহ, এই পয়লা বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত আল্লাহ মুসলমান আমরা জানো বিগত বছর যা খারাপ করেছি আল্লাহ, তার থেকে তওবা করে আল্লাহ তোমার দরবারে যেন ভালোভাবে চলতে পারে সেই তৌফিক দাও, বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমরা এই অপসংস্কৃতি থেকে বেঁচে থাকবো, আমরা নিজেরা, আমাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু শুনলাম মুমিনের গুণাবলী এবং অপসংস্কৃতি থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলার পথে চলা তৌফিক দিন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।